আসসালামু আলাইকুম। শবে বরাত তো শেষ হয়ে গেল। আসছে রমজান মাস। তাই রমজান মাসে যেসব দোয়া ও আমল করতে বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেসব সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। নেয়ামতে ভরপুর এ মাসে নবীজি বিশেষ 4টি আমলের কথা উল্লেখ করেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির ও তাওবা ও ইস্তেগফারও রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এ আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। কি সেই আমল ও কি সেই দোয়াগুলো, চলুন জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুসলিম মুমিন বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাতে বলেছেন। রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য যে 2টি আমল রয়েছে সে 2টি হলো, 1 নম্বরে কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এবং 2 নম্বরে রয়েছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। তাহলে কালেমা পাঠের কারণ, এই কালেমা পাঠ মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে। যে উদ্দেশ্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণ, এ কারণেই কোরআন সুন্নাহ বেশি বেশি তাওবা ইস্তিগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহ মুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তিগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। তাহলে দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন, দেশ মরুভূমি হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে। নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন। পরিবেশকে সবুজময় করে দেবেন। পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রভাবিত করবেন। নিজেদের জন্য যে 2টি আমল রয়েছে, এখন সেই 2টি আমলের সম্পর্কে বিস্তারিত জানব। আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ, জান্নাত তো মুমিনের জন্য আসল ঠিকানা। যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, মদের ফোয়ারা
যে মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে মানুষ, সেখানে শেষ হবে না মানুষের যৌবনকাল। হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাতে পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা, আকুতি, মিনতি জানাতে হবে। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ। আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটিতে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নে এ দোয়াগুলো পড়া অত্যন্ত জরুরি, যা ধারাবাহিকভাবে এখানে তুলে ধরা হলো। বেশি বেশি কালেমা ও তাসবিহ পাঠ করা। কালেমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। সাইয়্যিদুল ইস্তেগফার সহ কয়েকটি তুলে ধরা হলো। আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইস্তেগফারটি 3 বার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম: এ ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তেগফার করতেন। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী, করুণাময়। নিয়ম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার করে পড়তেন। এবং আরেকটি ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এটা পড়ার নিয়ম হচ্ছে, দিলের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আরেকটি ইস্তেগফার হচ্ছে, এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াতিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অর্থ হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অস্বীকারের উপর আছি। আমি তোমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ার নিয়ম হচ্ছে, সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, অর্থ হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।
আরও একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করে, জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে। হে আল্লাহ, পুরো রমজান মাস জুড়ে উল্লিখিত বিশেষ 4টি আমল ও দোয়াগুলো যথাযথ পালনে আপনার তৌফিকের বিকল্প নেই। যে আমলগুলো করতে শাবান মাসের শেষ দিন বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরো রমজান মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির, আজকারের পাশাপাশি বিশেষ 4 আমল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত ও মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।